জয় জগন্নাথ দেব, জয় শ্রীকৃষ্ণ, জয় গোপাল, জয় রাধারানী কি জয়। বন্ধুরা, তোমরা কি কখনো প্রভুজিদের সঙ্গে গঙ্গাসাগর মেলায় গিয়েছো কি? যদি না গিয়ে থাকো তাহলে কিন্তু দেখো, এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে গঙ্গাসাগর মেলায় যদি প্রভুজিদের সঙ্গে যাওয়া হয় কত আনন্দ হয় এবং কত ভালো লাগে। এই দেখো প্রভুজিরা কত সুন্দর সবাইকে গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে। সমস্ত প্রভুজিরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছে, কীর্তন করছে, খুব সুন্দরভাবে সবাইকে সুন্দর করে গুছিয়ে নিয়ে যাচ্ছে। এত আনন্দ হয় বলার কথাই নেই। দেখো সবাই মিলে কত সুন্দর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছে এবং সবাই কত আনন্দ করে করে সবাই যাচ্ছে। দেখো সমস্ত ভক্তবৃন্দরা কত সুন্দরভাবে আনন্দ করতে করতে যাচ্ছে। আর যদি এমনি যাওয়া হয় এতটা আনন্দ হয় না। এরকম করে যদি প্রভুদের সঙ্গে যাওয়া হয় তাহলে কত মজা হয়। এটা হচ্ছে ইস্কন মন্দিরে, আমাদের মেদিনীপুরের ইস্কন মন্দিরের থেকে নিয়ে গিয়েছিলাম, সবাই মিলে গিয়েছিলাম। অনেকে বলবে ইস্কন মন্দিরটা কোথায়? মেদিনীপুরের গান্ধীঘাটের সামনে ছিল ইস্কন মন্দির। একদিনের যাত্রা ছিল, যেদিন যাবে সেদিন তার পরের দিন সন্ধ্যাবেলাতে বাড়ি চলে এসেছিলেন। কিন্তু যাতায়াতটা ছিল খুবই সুন্দর। দেখো কত মাতাজিরা প্রভুজিরা সবাই গিয়েছিল। আর দেখো সবারও শোয়ার ব্যবস্থা আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। কত মাতাজিরা এখানে বসে বসে গল্প করছে, জপ করছে, কত ভালো লাগছে না? আর দেখো এই ব্যবস্থাটাও খুব সুন্দর ছিল। তোমরা যদি যেতে চাও এভাবে প্রভুজিদের সঙ্গে একবার যেয়ে দেখো, দারুণ লাগে, দারুণ, এত ভালো লাগে যে বলার কথা নেই। আর জলপথে যাওয়াটাও খুবই সহজ, মনেই হবে না, কোনো ভয়ও লাগবে না। সবাই মিলে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে যখন যাবে গঙ্গা মায়ার উপরে গঙ্গা মায়ের উপর দিয়ে যাবে তখন কি ভালো লাগবে। দেখো জলটা কি সুন্দর লাগবে না? কত সুন্দর। আগে কখনো জানবে জলটা কি দারুণ লাগছে। আগে না যেয়ে থাকো তাহলে দেখো কত সুন্দর লাগবে। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে না। দেখো কি সুন্দর লাগছে না জলটা, দেখতেই মন যাচ্ছে। আর এখানে প্রভুজি মাতাজিরা সবাই বসে আছে, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন হচ্ছে, সেগুলো শ্রবণ করছে এবং তার সাথে খুব উপভোগ করছে। এত সুন্দর সমুদ্রের জলটা খুব সুন্দরভাবে উপভোগ করছে। অনেক মাতাজিরা এখানে বসে বসে ক্লান্তও হয়ে গেছে, শুয়ে পড়েছে আর এখানে সবাই মিলে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছে, কৃষ্ণ নাম করছে। খুব ভালো লাগবে। বন্ধুরা তোমাদেরকে বলছি, এমনি বাসে করে না গিয়ে একবার এরকমভাবে প্রভুদের সঙ্গে গিয়ে দেখো, এত ভালো লাগে, এত ভালো লাগে বলার কথাই নেই। আমরা সবাই অনেকে অনেক সময় দেখি বাস ভাড়া করে, বাসে করে এবং লঞ্চে করে যেতে হয়, কিন্তু বাস ভাড়া করে আমরা বেরিয়ে পড়ি। বাস ভাড়া করে না বেরিয়ে কিন্তু একবার প্রভুদের সঙ্গে গিয়ে দেখো, এত ভালো লাগে বলার কথা নেই। এত সুন্দরভাবে আমাদেরকে নিয়ে গিয়েছিল বলার কথা নেই। খুবই ভালো লাগছিল। সমুদ্রের যে বাতাসটা সেটাও খুবই ভালো লাগছিল। সুন্দর দেখো জায়গাটা, এত ভালো লাগে, এত ভালো লাগছে যে বলার কথা নেই। এবং সমুদ্রের বাতাসটা এত সুন্দর এবং জলটা দেখো কত সুন্দর বয়ে যাচ্ছে। আর দেখো এখানে মন্দিরগুলো দেখো খুব সুন্দর। আর জলটা তো দেখার মতো। অনেকে তোমরা যদি যাও রাতের সামনে এত ভালো লাগে। এরপরে নিয়ে যাবে অযোধ্যা। সবাই জানো অযোধ্যা কোথায়, অযোধ্যা রাম মন্দির, এখানে নিয়ে যাবে। তোমরা যদি যেতে চাও যোগাযোগ করো, তোমাদেরকে নিয়ে যাবে। দেখো বন্ধুরা কি সুন্দর লাগবে না? দেখতে আমার প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। আর গরমে গিয়েছে তাদের দেখে কত ভালো লাগছে। আর এখানে খাওয়ার ব্যবস্থাও আছে, সাথে ভোগ লাগিয়েছে, গ্রহণ করারও ব্যবস্থা আছে।
প্রসাদ ভালো লাগছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সত্যি বলছি দারুণ লাগছে, দারুণ লাগছে। দেখো কি সুন্দর জলটাই দেখাচ্ছে, এত সুন্দর যে বলার কথা নেই। দেখেছো বন্ধুরা কত সুন্দর লাগে না? একবার গঙ্গা মেলা এসে দেখো। গঙ্গা মেলার সময় যদি আসে তখন প্রচণ্ড ভিড় হয়, অন্য সময় এসে তোমরা একবার দেখো একটু ফাঁকা থাকলেও ভালো। এবার লঞ্চ থেকে নেমে এবার দেখো কত সুন্দর জায়গাটা। সব প্রভুজিরা মিলে দাঁড়িয়ে একটা সেলফি তুলে নিল এবং তার সঙ্গে মন্দিরটাও তুলে নেওয়া হলো। কত সুন্দর না মন্দিরটা দেখো। আর গঙ্গা মাকে দেখো কত সুন্দর লাগছে, কত সুন্দর দেখতে গঙ্গা মায়া, এবং প্রভুজিরাও যাচ্ছে প্রণাম করতে, কত ভালো লাগছে। তোমরা যদি না যেয়ে থাকো একবার অবশ্যই গঙ্গা মেলা চলো। এবং আমাদের এখানে বলে নয়, অনেক জায়গায় অনেক প্রভুজিরা আছে, তাদের সঙ্গে যেয়ে দেখো, দারুণ লাগে।